হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পালা। প্রেগনেন্সির পর থেকে প্রায় 1টা বছর হলো মায়ের সাথে রয়েছি। ভালো মন্দ, সুখ কষ্ট দুঃখ সব মাকে ঘিরেই রয়েছিল। এই দেখো এতগুলো জিনিসপত্র হয়েছে, মা তার নাতিকে যেগুলো দেবার সেগুলো দিয়েছে আর কি। একদিন তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে চলে এলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরমশাই শাশুড়িমা সবাই মিলে আশীর্বাদ করে নিলেন, পাড়ার কাকিমারাও ছিলেন। আর আমাদেরকে আনতে গেছিলো আমার মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির মেয়ে। তোমরা জানবে না তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর জানো তো আমার শ্বশুরবাড়িটা একটু গলির মধ্য দিয়ে, তাই আমি গলির মধ্যে দিয়ে হেঁটে আসছিলাম আর কি। এরপর গেটে ঢুকবো, জানো তো আমার ভিডিওটা করে দিচ্ছিল উনি, খুব সুন্দর করেছে ভিডিওটা। তারপরে এসে বসুমতীকে প্রণাম করে নিলাম, বাবুর মাথায় একটু ধুলো ছুঁইয়ে দিলাম গেটের। প্রথম তার গৃহপ্রবেশ বলে তার বাম পাটাও ছুঁইয়ে দিলাম। জানো তো 1টা বছর পর আমি আমার বাবুকে নিয়ে এলাম শ্বশুরবাড়িতে। সবারই আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল। কিন্তু ওই যে মা বাবাকে ছেড়ে আসার কষ্ট, ওদিকে ফোনে বলল মা বাবা খুব কাঁদছে বাবুর জন্য। কি করব, মেয়েদের মানিয়ে নেওয়া আর ত্যাগ করেই জীবনটা চলে গেল। যাই হোক, তারপরে ঠাকুর ঘরে এসে আমাদের কুলদেবতা গোপীনাথ রাধারানীকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে তার আশীর্বাদ চেয়ে নিলাম। বাবুকে একটু ধুলো স্পর্শ করিয়ে দিলাম পায়ে, গায়ে, হাতে, সব জায়গায়, যাতে আমার বাবু খুব ভালো থাকে। তারপরে আমাদের দুর্গা মন্দিরে চলে গেলাম মা দুর্গার আশীর্বাদ নেবার জন্য। জানো তো এখানকার মা না খুব জাগ্রত, কেউ যদি মন থেকে যা চায় তাই পায়, আমি শাশুড়ি মার কাছে শুনেছি। আর এখানে এসে ঠাকুরকে প্রণাম করে সন্তানের মঙ্গল কামনায় নেয় মারা যা চায় তাই আমি করলাম। এদিকে ওদিকে তার ঠাম্মা ওকে শুইয়ে দিয়ে বাবুকে একটু আদর করে নিচ্ছিল। আর বাবু জানো তো অচেনা মুখ দেখে সবারই দিকে হা করে তাকিয়েছিল, একটু ঘাবড়েও যাচ্ছিল। এখানকার ওই ধুলো নিয়ে বাবুর গায়ে একটু লাগিয়ে দিলাম। তারপরে মুনি বলল যে বৌদি তুমি ক্যামেরার সামনে একটু হাই করে দাও, তাই আমি একটু হাইও করে দিলাম। তারপরে দেখো আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে এবার আমি আমার রুমে যাব। জানো তো আমার রুমটা হচ্ছে দোতলায়, আর এদিকে বুনি একটু ঘরটা ডেকোরেশন করেছিল বেলুন টেলুন দিয়ে আর কি। এরকম শাড়ি পরে আমার না খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু যেহেতু বাবুকে নিয়ে আমি আসছি তাই শাড়ি পরেই আসলাম, তা না হলে চুড়িদার পরেই আমি যাতায়াত করি। তারপরে কষ্ট করে উঠে আসলাম। এদিকে বাবু না অনেকক্ষণ কোলে কোলে থাকতে থাকতে না একটু হাঁপিয়ে গেছে। তারপরে ঘরের সামনে গিয়ে দেখলাম ওয়েলকাম করে লেখা আছে, ফুল ছেটানো আছে, খুব সুন্দর হয়েছিল সাজানোটা। তাই বাবুকে আমি ওই ফুলের ওপর দিয়ে একটু হাঁটি হাঁটি পা করে আসার চেষ্টা করছিলাম আর কি। আর বাবু তো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। তারপরে বাবু না অনেকক্ষণ ধরে জামা জুতোগুলো পরে আছে বলে আমি ওগুলো চেঞ্জ করছিলাম আর কি। আর বুনিকে এদিকে বলছিলাম যে বেডের মধ্যে যে ফুল দিয়ে নামটা লিখেছে প্রতিম, আমার বাবুর নামটা না খুব সুন্দর হয়েছে, লেখাটা ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। তারপরে আমি চেঞ্জ করে নিলাম, তারপরে তোমাদের সাথে একটু হাই করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। বাই বাই।